এই ভিডিওতে আমরা Tailwind CSS দিয়ে একটি ফর্ম তৈরি করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে যাবো আমাদের এডিটরে। এখান থেকে নতুন ওপেন ফোল্ডার, Tailwind CSS একটি ফোল্ডার নেব এবং এখানে একটা HTML পেজ নেব, ফর্ম ডট HTML, একটা টেমপ্লেট, ভিউ ওয়ার্ড্রপ। আচ্ছা, আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমাদের প্রজেক্টের সাথে Tailwind লিংক করা হয়। আমরা একটা কনফিগ ফাইল নেব। Tailwind CDN, আমাদের এই লিঙ্কটা লাগবে। এবং এখানে পেস্ট করে দেব। আমরা একটা টাইটেল সেট করে দেব। সর্বপ্রথম আমরা একটা ফর্ম নিয়ে নেব। এর ভিতরে একটা ফর্ম এবং অ্যাকশনটা এভাবে থাক। আমরা কিছু ইনপুট নেব এবং এটাকে ডিজাইন করে দেখব Tailwind CSS দিয়ে। তো প্রথমে আমরা একটা ইউজার নেম ইনপুট নিলাম, লেভেল ইনপুট, এবং পাসওয়ার্ড লেভেল ইনপুট পাসওয়ার্ড টাইপ এবং সর্বশেষ একটা সাবমিট বাটন। সাবমিট। যদি এটা আমরা আমাদের ব্রাউজারে দেখি তো ঠিক এমন দেখাবে, ইউজার নেম, পাসওয়ার্ড, সাবমিট ইত্যাদি। এমন আমরা ডেস্কটপ ব্রাউজার করি তো ঠিক এমন দেখাবে। চলো এটা আমরা Tailwind CSS এর সাহায্যে ডিজাইন করি। তো প্রথমত আমরা আমাদের ডিপ অর্থাৎ এই বক্সটাকে ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে দেবো। এর হোয়াইট ফুল হাইট পেজ ফুল হাইট ফুল বিজি গ্রে। একশো লাগলাম। কভার করলে এটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। যদি আমরা এটাকে এখন ব্রাউজার দেখি তো ঠিক এমন দেখাবে। আচ্ছা, আমরা এখানে হাইট ফুল না দিই, হাইট এখানে কাস্টম ডিজাইন দিই। স্কোয়ার ব্র্যাকেট 95 ইঞ্চিস, তাহলে ঠিক এমন দেখাবে। আবার করলে, আবার না করলে কালো দেখাবে, আবার করলে হলুদ দেখাবে। এবার আমরা একটু ফর্ম থেকে শুরু করি। আমার ফর্মের একটা ক্লাস নেবে, হাইট 1/2 মানে অর্ধেক, প্যান্ট ক্লাসের অর্ধেক। এবং আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেবো। এবং
এখন যদি আমরা ফর্মটাকে দেখি তো ঠিক এমন দেখাবে। এই জন্য পাসওয়ার্ড এবং সাবমিট আমরা এটাকে মাঝখানে যদি আনতে চাই তাহলে কি করব, তাহলে এটা থেকে আমরা একটা টেক্সট লাগিয়ে দেবো, টেক্সট জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার। তাহলে দেখবো আমাদের ফর্মটা ঠিক মাঝ বরাবর চলে এসেছে। আমরা এটাকে আমরা যে আমাদের ফর্মটাকে ব্যবহার করলে আলাদা রকম দেখা যায়। আমরা এই সাবমিট বাটনটাকে আগে ডিজাইন দেবো। আমরা এখানে একটা ক্লাস লিখলাম, ক্লাস প্যাডিং দিয়ে দিলাম, রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, বললে বুঝছি এবং টেক্সট কালার আমরা এই ফর্মটাকেও ফ্লেক্স বানাই। এবং বরাবর এবং জাস্টিফাই সেন্টার। যদি আমরা আমাদের এই ফর্মটাকে এখন দেখি ঠিক এমন দেখাবে, এটা একটা টেক্সট হয়ে গেছে এবং এটা সমস্ত আইটেম ঠিক মাঠ বরাবর চলে এসেছে এবং সাবমিট বাটনটা একটু বেশি বড় হয়ে গেছে। আমরা আসলে এটাকে ছোটও করতে পারি। আসলে এবার চলো আমরা আমাদের এই ইনপুট টাইপটা একটু চেঞ্জ করি। ফর্মের প্যাডিং দিয়ে দিলাম এবং পরে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম 200। যদি আমরা এটাকে এখন দেখি তো ফলাফল ঠিক এমন দেখাবে আমাদের ফর্মটি। আচ্ছা আমরা এটাকে হোয়াইট রাখি, হোয়াইট। এখন ঠিক আমাদের ফর্মটা হওয়ার ফলে এমন দেখাবে। এখন আমরা আমাদের ইনপুটটাকে একটু চেঞ্জ করি, প্লাস ব্ল্যাক রাউন্ডেড দিলাম, টেক্সট দিলাম হোয়াইট, ফোকাসিং আউটলাইন রেড 500। যদি আমরা এখন আমাদের ফর্মটা দেখি তো ঠিক এমন হবে, এমন দেখা যাবে। আমরা আমাদের ইউজারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, আমাদের লেভেলকে আমরা এই ব্ল্যাক ট্যাগটাকে যদি সরাই দিই এমন দেখাবে। তোমরা লেভেল একটা ক্লাস দিই। এখন সেটা আমাদের কাছে আমরা এই ক্লাসটাকে এখানে দিয়ে দেবো। আমরা কোনো কিছু টাইপ করতে পারি এবং এটাকে সাবমিট দিলে এটা স্ক্রিপ্ট নিয়ে নেবে। তো এই ছিল আমাদের একটা টেইলওয়েন্ড সিএসএস এর সাহায্যে ফর্ম তৈরি করার পদ্ধতি বা ফর্ম তৈরি করা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমরা পরবর্তীতে শিখবো জাভাস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্টের সাথে সাথে টেইলওয়েন্ডের আরো কিছু প্র্যাকটিস থাকবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ।